আমাদের আজকের সমাধানের বিষয় হচ্ছে একটা ইন্টিগ্রেশন, একটা ত্রিকোণিতির অঙ্ক। ত্রিকোণিতির অঙ্কটা বলা হচ্ছে যে এখানে দেখো এক্স আছে, এক্স এর মানটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তো আমরা প্রথমে ইন্টিগ্রেশনটা সমাধান করি। এই দুটো উৎপাদক গুণ করা হলো। দেখো এটা গুণ করলে আমরা পাচ্ছি হলো এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12। এখন এই ডিএক্স এর সাথে একটা 2 গুণ করা হলো। আর যেহেতু লব ও হরের সাথে 2 দ্বারা গুণ করা হচ্ছে, এখানে একটা 2 দ্বারা গুণ করা হচ্ছে, এখানে একটা 2 দ্বারা গুণ করা হলে এই দুইটা যদি রুটের ভিতর চলে যায় তাহলে সেটা দ্বিগুণ হয়ে যায়, অর্থাৎ 4 হয়ে যায়। 4x স্কোয়ার মাইনাস 28x প্লাস 48। এখন 2dx 2x মাইনাস 7, দেখো এখানে 4x স্কোয়ার 2 ইন্টু 2x ইন্টু 7 ইন্টু 7 স্কোয়ার মাইনাস 1। দেখো 49 থেকে একবার দিলে 48 থাকে। 2dx 2x minus 7 2x minus 7 whole square 1। এখন যদি আমরা 2x minus 7 কে sec theta ধরি, sec theta ধরা হলো, তাহলে এটাকে ডিফারেন্স করলে 2dx হয়, আর এটা হয় sec theta। sec theta কে ডিফারেন্সিয়েট করলে sec theta tan theta হয়, tan theta d theta। এখন দেখো এই মানগুলো, এই যে 2x মাইনাস 7 sec theta, এই মানগুলো আমি এখানে বসিয়ে দিলাম। তাহলে 2dx সমান পাচ্ছি আমরা sec theta tan theta d theta। আর এটার বদলে দেখো 2x মাইনাস 7 এর বদলে sec theta, এখানে sec স্কোয়ার theta মাইনাস 1 এটা হয়। তো এখন দেখো উপরে sec theta tan theta d theta, এখানেও sec theta, এটার বদলে tan theta tan theta। তো এখন sec theta tan theta ভ্যানিশ হয়ে গেল। তারপর আমরা পেলাম d theta। d theta কে ইন্টিগ্রেশন করলে theta প্লাস c। যেহেতু আমরা এখানে ধরে নিয়েছিলাম যে sec theta সমান 2x 7, অতএব theta সমান পাচ্ছি sec theta মাইনাস sec theta ইনভার্স 7 প্লাস c।
দেখো এটাই হচ্ছে আমাদের সলিউশন। সেক 2x মাইনাস 7 প্লাস সি হচ্ছে আমাদের সলিউশন, থিটার মান। এখন আমরা চলে আসলাম দ্বিতীয় অঙ্কে। দেখো দ্বিতীয় অঙ্কটা এখন আমরা এটা এমসিকিউ হিসাবে ঢাকা ভার্সিটি, কুয়েট রুয়েট ইত্যাদিতে আসতে পারে। এখানে আমাদের বলা হচ্ছে যে 3 tan ইনভার্স 1/2 √3 cot ইনভার্স x π/2 হলে ফাইন্ড, অর্থাৎ দেন x এর মান কত, অর্থাৎ x এর ভ্যালুটা আমাদেরকে বের করতে হবে। তো প্রথমে আমরা যেটা করছি সে দেখো এইটাকে ট্যানে রূপান্তরিত করলাম। ট্যানে রূপান্তরিত করলে মানের দেখো এটা হয়, আর এটা cot ইনভার্স x সমান π/2। তো একটা জিনিস আমরা জানি, যে যেটা আমাদের জানি সেটা লক্ষ্য করো, tan π/12, tan π/12 মানে tan 15 ডিগ্রি। tan 15 ডিগ্রির মান হচ্ছে 2√3, এটার মান হচ্ছে এইটা, অর্থাৎ tan π/12, তারপর এটাকে বলা যায় tan 15 ডিগ্রি, আর এটার মান হচ্ছে এটা। আরেকটা মান আমরা জানি, সেটা হচ্ছে দেখো tan 5π/12, অর্থাৎ tan 75 ডিগ্রি। tan 75 ডিগ্রির মান হচ্ছে 2 + √3। এগুলো অবশ্যই আমাদের জানতে হবে। তো এখন দেখো এখানে যে মানটা আছে 3 tan ইনভার্স, তাহলে এটাকে আমরা বসাতে পারি tan π/12, এটার মান tan π/12, cot ইনভার্স x সমান সমান দেখো এটা আমরা লিখলাম, এটা এই যে। তো এখন tan tan ভ্যানিশ হলে tan ইনভার্সের সাথে tan কেটে গেল। দেখো এই tan ইনভার্স আর এই tan ভ্যানিশ হলে 3 π/12, আর এখানে দেখো π/12 2 মাইনাস cot, এই cotটা এদিক চলে আসলো, এটাকে আমরা লিখতে পারি tan ইনভার্স x, আর এটা কাটাকাটি করলে π/4 হয়। তো এখন বিষয়টা হচ্ছে আমরা π/2 মাইনাস cot ইনভার্স x সমান কিভাবে tan ইনভার্স লিখলাম সেটা আমরা একটু দেখব। দেখো আমরা জানি tan ইনভার্স x প্লাস cot ইনভার্স x সমান π/2, এটা আমরা জানি। তো এখন দেখো অতএব tan ইনভার্স x সমান π/2 মাইনাস cot ইনভার্স x, অর্থাৎ এটার মান আমরা tan ইনভার্স x এখানে বসে দিয়েছি। তো এখন দেখো এই যে tan এদিক চলে আসলো, তাহলে x এর মান হচ্ছে tan π/4 1, অর্থাৎ x এর মানটা হচ্ছে আমরা 1 পাই যাচ্ছি। এটা হচ্ছে নির্ণয় সলিউশন।